আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি রচিত বয়ান ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বর্ণনা। এই কিতাবটির একটি অংশ নিয়ে, এটা আকীদার এমন এক কিতাব যে কিতাবটি সারা বিশ্বে প্রসারিত। এই কিতাবের মধ্যে তিনি আকীদার বিশেষ জিনিসগুলো তুলে ধরেছেন। এই কিতাবের একটি অংশে তিনি বলেছিলেন, ওয়াল জান্নাতু ওয়ান নারু মাখলুকাতানি লা তাফনায়ানি আবাদান ওয়া লা তাবিদান। জান্নাত এবং জাহান্নাম দুইটাই সৃষ্ট হয়ে আছে, কখনো নিঃশেষ হয়ে যাবে না, কখনো ধ্বংস হয়ে যাবে না। আমরা এর আলোচনায় গত কয়েকটি পর্বে আলোচনা করেছিলাম জান্নাতে কী কী জিনিস আল্লাহ তাআলা রেখেছেন ঈমানদারের জন্য। আলোচনা করতে গিয়ে আমরা বলেছিলাম জান্নাতের যে স্তর বিন্যাস রয়েছে, জান্নাতের সমস্ত মানুষ এক স্তরে থাকবে এরকম নয়। প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা স্তর নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু, আমল অনুসারে প্রত্যেকের স্তর আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। সেটা আমরা দেখেছি সূরা আর রহমানের মধ্যে আল্লাহ তাআলা যখনই আলোচনা করেছেন যারা আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোকে ভয় করবে, আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে, এই জিনিসটি যাদের মাথায় আছে তাদের জন্য আল্লাহ দুটি জান্নাত রেখেছেন। এরপর আল্লাহ তাআলা জান্নাতের যে এই জান্নাত দুটির কী কী গুণাগুণ সেগুলি বর্ণনা করেছেন। বর্ণনা করার পরে তিনি সাধারণ ঈমানদারদের জন্য জান্নাত রেখেছেন সেটা কথা বলেছেন, ওয়ামিন দুনিহিমা জান্নাতান, আর যারা সাধারণ ঈমানদার তাদের জন্য আর দুটি জান্নাত রয়েছে। এরপরে তিনি সেগুলো গুণাগুণ বর্ণনা করেছেন। দর্শকবৃন্দ, আমরা গত পর্বে দেখিয়ে দিয়েছি যে দুটির মধ্যে বিরাট পার্থক্য রয়েছে বিভিন্ন দিক থেকে, যে সেখানকার গাছগাছালির যে পার্থক্য সেটাও তুলে উঠে এসেছে দুইটার মধ্যে, দুই স্তরে জান্নাতের মধ্যে। আবার সেখানকার হুরদের যে সৌন্দর্য সেটার স্তর এখানে আলাদা বলা হয়েছে, এবং সেখানে ফলাদির জিনিসটা আলাদা বলা হয়েছে। সেখানে উপাদান সারি যে ঠেস দিয়ে যাওয়ার মতো বা মানুষ আরাম কেদারা সেগুলোর যে স্তর, সেগুলো যে ভিন্ন ভিন্ন মর্যাদা রয়েছে সেগুলো আলাদাভাবে তুলে ধরা হয়েছে। সূরা আর রহমান আল্লাহ তাআলা বিস্তারিত তুলে ধরেছেন যে জান্নাতীদের একদল অনেক উপরে থাকবে, আরেক দল এর থেকে নিচু পর্যায়ে থাকবে। প্রত্যেককে আল্লাহ তাআলা সন্তুষ্ট করে দেবেন, প্রত্যেককে সন্তুষ্ট করে আল্লাহ তিনি নিজের দায়িত্ব নিয়ে নিয়েছেন, তিনি সেটা করবেন। এই জন্য প্রত্যেকেই তার মতো মনে করবে যে আমার মতো বুঝি আর কেউ পায়নি, এরকম মনে করবে। কিন্তু যারা উপরে স্তরে থাকবে তারা দেখবে যে তারা অনেক সুন্দর আনন্দের মধ্যে আছে। এবং সেই জন্য আমরা গত পর্বে এই আয়াতগুলোকে তুলনামূলক হিসাবে তুলে ধরেছি। দর্শক, কিন্তু আমরা আজকে আলোচনা করতে চাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরআন কারিমে যেভাবে এসেছে সেভাবে রাসূল নিজেও বর্ণনা করে দিয়েছেন যে জান্নাতের দরজা স্তরসমূহ বিভিন্ন হবে এবং সবাই এক স্তরে থাকবে না। তিনি বলেছেন, ইন্না আহলাল জান্নাতি ইয়াতারাআউনা আহলাল গুরাফি মিন ফাওকিহিম কামা তাতারাআউনাল কাওকাবাদ দুররিয়াল গাবির ফিল উফুকি মিনাল মাশরিক ওয়াল মাগরিব লিতাফাদুলি মা বাইনাহুম। নিশ্চয়ই জান্নাতীরা তারা দেখতে পাবে যারা উপরে আছে, গোরফার মধ্যে বিশেষ কামরার মধ্যে যারা আছে তাদেরকে দেখতে পাবে উপরের দিকে, যেমনিভাবে তোমরা কেউ পূর্ব অথবা পশ্চিম থেকে তোমরা আকাশের উজ্জ্বল তারকাকে, সেই বিশেষ তারকাকে তোমরা দেখতে পাও যা প্রান্ত ভেদ করে যাচ্ছে, সে তারকাকে দেখতে কত সুন্দর তারকা যাচ্ছে। এরকম যারা জান্নাতে আছে তারা উপরের স্তর লোকদের এরকম দেখতে পাবে যে ওরা কোথায় আছে, এরকম তাদের চোখের সামনে প্রতিভাত হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ তিলকা মানাজিল আম্বিয়া লা ইয়াবলুগা গায়রুহুম, এগুলি কি শুধু নবীদের মর্যাদা? অর্থাৎ যারা এরকম বিশেষ কামরায় থাকবে তারা কি শুধু নবীরা? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বালা, কখনো নয়, বরং ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমার নফস যার হাতে, তার শপথ করে বলছে, অর্থাৎ আল্লাহর শপথ করে তিনি বললেন, রিজালুন আমানু বিল্লাহি ওয়া সাদ্দাকুল মুরসালিন, যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং রাসূলদেরকে সত্যায়ন করেছে, এমন কিছু লোক থাকবে তারাও ওই স্থানের অধিকারী হবে। অর্থাৎ শুধু নবীরা নয়, বরং ঈমানদারদের একটা বিরাট গোষ্ঠী ওই জায়গা থাকবে। এটাই হচ্ছে মুকাররাবুন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, উলাইকা হুমুল মুকাররাবুন, এই মুকাররাবুনদের আল্লাহর বিশেষ নৈকট্যপ্রাপ্ত এই ব্যক্তিরাও সেই স্তরে যেতে পারবে যাদের দেখে নিচের লোকেরা মনে করবে যে আকাশের ওই ধ্রুব তারা, ওই উপরের ওই দূরের সেই এত সুন্দর তারা, এরা আবার কারা? কিন্তু তারা নিজেরাও আনন্দে আছে, কিন্তু অন্যদের ব্যাপারে তারা চিন্তা করবে এত সুন্দর উপরে তারা কারা অবস্থান করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আমাদের জানিয়ে দিয়েছেন। এই যে স্তর রয়েছে জান্নাতের, এই স্তরের মধ্যে সর্বোচ্চ স্তর কোনটি? সর্বোচ্চ স্তর হচ্ছে জান্নাতুল ফেরদাউসুল আলা,
জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউস, যে ফেরদাউস সর্বোচ্চ স্তর হচ্ছে জান্নাতুল ফেরদাউসের স্তর। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন তাদের সম্পর্কে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হবে এই জান্নাতের ওয়ারিস, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, যারা ফেরদাউসের ওয়ারিস হবে সেখানে তারা চিরস্থায়ী হবে। কাদের সম্পর্কে সেটা বলেছেন আল্লাহ তাআলা সূরা মুমিনুন প্রথম থেকে সেটা বলেছেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। এভাবে আল্লাহ তাআলা জান্নাতের ঈমানদারদের যে কারা সফলকাম হবে, জান্নাতুল ফেরদাউসে যাবে, তাদের কিন্তু একটা বর্ণনা সেখানে দিয়ে দিয়েছেন। আমরা যদি কোনো সূরা মুমিনুনের প্রথমের এই আয়াতগুলো যথাযথভাবে অনুধাবন করতে পারি, আমল করতে পারি, আমরাও সেই স্তরে পৌঁছতে পারবো যে স্তরে নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন এবং যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং সদ্দাকুল মুরসালিন এবং নবীদেরকে সত্যায়ন করেছে, রাসূলদেরকে সত্যায়ন করেছে, প্রত্যেকটি কথায় কোনো রকমের দ্বিধা দ্বন্দ্ব না রেখে আল্লাহ এবং তার রাসূলের কথার উপর তারা দুনিয়ার বুকে আমল করে চলে গেছে। আমরা যদি কোনো সেই আমলগুলি করতে পারি, আমরাও সেই স্তরে পৌঁছতে পারবো। সেটাই হচ্ছে জান্নাতুল ফিরদাউস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জান্নাতুল ফিরদাউস স্তরের সম্পর্কে বলেছেন, মান আমানা বিল্লাহি ওয়া বিরাসূলিহি, যে কেউ ঈমান আনবে আল্লাহর উপরে এবং রাসূলের উপরে, ওয়া আকামাস সালাতা, এবং সালাত কায়েম করবে, সাওমা রমাদানা, এবং রমাদানের পূর্ণ করবে, কানা হাক্কান আলাল্লাহি আন ইউদখিলাহুল জান্নাহ, আল্লাহর উপর তিনি লিখে নিয়েছেন নিজের উপরে হক যে তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন। জাহাদা ফি সাবিলিল্লাহ আও জালাসা ফি আরদিহিল্লাতি ওয়ালাদা ফিহা, সে নিজে আল্লাহর রাস্তায় জিহাদ করুক অথবা যেখানে তার জন্ম হয়েছে সেখানে সে মারা যাক, অর্থাৎ জান্নাতে সে যাবে, এটুকুর মধ্যে এটুকু সিউরিটি সে পাচ্ছে। কিন্তু এরপরে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আফালা নুবাশশিরুন নাস, আমরা কি মানুষকে সুসংবাদ দিব না? তখন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, জান্নাতে যাবে, তবে স্তর বিন্যাস দেখো, ইন্না ফিল জান্নাতি মিয়াতু দারাজা, জান্নাতে 100টা স্তর রয়েছে। আ'আদ্দাহাল্লাহু লিল মুজাহিদিন ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলা সেই স্তরগুলো রেখে দিয়েছেন যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে তাদের জন্য। অর্থাৎ জিহাদের স্তর সাধারণ ঈমানদারদের স্তরের 100 বেশি উপরে। যারা জিহাদ করবে তারা উপরে থাকবে, যারা আরও বেশি জিহাদ করবে তারা উপরে থাকবে, যারা আরও বেশি জিহাদ করবে তারাও উপরে থাকবে। এইভাবে আল্লাহ তাআলা প্রত্যেকে আল্লাহর পথে জিহাদের তুলনা, জিহাদের কর্ম অনুসারে, জিহাদের মধ্যে সময় ব্যয় অনুসারে, জিহাদের মধ্যে তাদের জীবন ব্যয় সংগ্রাম তারা যে চালিয়েছে, এটা অনুসারে আল্লাহ তাআলা তাদের জন্য স্তর বিন্যাস রেখেছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই যে স্তর বিন্যাস 100টা দরজা রয়েছে মানুষ ঈমানদারদের জন্য, যে মুজাহিদদের জন্য আল্লাহ নির্ধারণ করেছেন জিহাদ অনুসারে তাদের স্তর বিন্যাস করবেন। এই দুইটি দরজার মধ্যে পার্থক্য তিনি বলছেন, এই দুইটির মধ্যে পার্থক্য হচ্ছে এটা, মা বাইনা দারাজাতাইনি কামা বাইনা সামাই ওয়াল আরদ, দুই দরজার মধ্যে স্তরের মধ্যে থাকবে আসমান এবং জমিনের মধ্যে পার্থক্য। আল্লাহু আকবার। একটা মানুষ আসমান ও জমিন চিন্তা করতে পারে, দেখতে পারে শুধুমাত্র, কিন্তু এর অর্থ হচ্ছে কত ব্যাপক হবে এক একজনের জান্নাত, কত বড় হবে এবং স্তর হবে কত বড়, এক একজন থেকে একজন কত উঁচু হবে, সেটা শুধুমাত্র আমরা এই হাদিসের এই অংশটুকু আমরা পড়লেই অনুধাবন করতে পারবো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইজা সাআলতুমুল্লাহ ফাসআলুল ফিরদাউসা ফাইন্নাহু আওসাতুল জান্নাতি ওয়া আলাল জান্নাহ, যখন তোমরা সাআলতুমুল্লাহ আল্লাহর কাছে কোনো কিছু চাইবে, ফাসআলুহুল ফিরদাউসা, তার কাছে তোমরা ফেরদাউস চাইবে, কারণ ফাইন্নাহু আওসাতুল জান্নাতি ওয়া আলাল জান্নাহ, কারণ সেটা হচ্ছে সবচেয়ে মধ্যম জান্নাত এবং সবচেয়ে উপরের জান্নাত। মধ্যম জান্নাত এবং উপরের জান্নাত দুটো একসাথে কিভাবে হলো? অর্থাৎ জান্নাত সমূহের মাঝখানে সেটা, আবার উপরেও সেটা, অর্থাৎ এর উপরে ফাওকা, হাদিসে আসছে এর উপরে হচ্ছে আরশুর রহমান, রব্বুল ইজ্জতের আরশ হচ্ছে এর উপরে, অর্থাৎ সবচেয়ে সম্মানিত জায়গা মাঝখানে, আর সবচেয়ে উঁচু জায়গা হচ্ছে মাঝখানে, সেটা হচ্ছে জান্নাতুল ফেরদৌস। এই জান্নাতুল ফেরদৌস চাওয়ার জন্য আল্লাহ তাআলা উৎসাহ দিয়েছেন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জান্নাতুল ফেরদৌসের চাওয়ার জন্য আমাদেরকে তিনি নির্দেশ দিয়েছেন, যখন তোমরা চাইবে সাল্লাল্লাহু আল ফেরদৌসা, আল্লাহর কাছে তোমরা ফেরদৌস চাইবে, এটা জান্নাতের মধ্যমণি এবং জান্নাতের সর্বোচ্চ জায়গা। তাহলে বোঝা গেল জান্নাতের স্তর বিন্যাস রয়েছে এবং সেখানে এই ইয়ার দিক থেকে, তার আয়তনের দিক থেকে সেটা মধ্যমণি, আর উপরের লম্বার দিক থেকে সেটা সবচেয়ে উপরের। এই হচ্ছে জান্নাতের সবচেয়ে সৌন্দর্যময় জায়গা এবং সবচেয়ে উঁচু জায়গা। এটা কাল কুব্বা, যেন একটা গম্বুজের মতো হবে, এবং জান্নাতেরা সেখানে থাকবে, জান্নাত সেই কুব্বা গম্বুজের মতো সেটার ভিতরে তারা অবস্থান করবে। এটা বিভিন্ন হাদিস থেকেও আমরা পাই। অন্য এক হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জান্নাতুল ফেরদাউসের মধ্যেই তার অবস্থান থাকবে, সেটার নাম হবে ওয়াসিলা।
ওসিলা জান্নাতুল ফেরদৌসের একটা বিশেষ মর্যাদাপূর্ণ জায়গার নাম, যে ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে তার জন্য যেন আমরা দোয়া করি, যখন আজানের পরে আজান শেষ হয় তখন তার জন্য যেন এই ওসিলার দোয়া করি। দোয়া করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন, এটা তিনি আমাদের সুসংবাদ দিয়েছেন। হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলতে শুনেছেন যে ইজা সামি'তুমুল মুআদ্দিন, যখন মুয়াজ্জিনকে তোমরা শুনতে পাবে আজান দিতে, ফাকুলু মিসলা মা ইয়াকুল, সে যেরকম বলে তোমরা সেরকম আজান দিবে, আজানের কথা বলবে, শব্দগুলি বলবে। অর্থাৎ মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমরা বলবো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এভাবে মুয়াজ্জিনের সাথে সাথে আমরা আজানের শব্দগুলি মুখে আওড়াবো। সুম্মা সাল্লু আলাইয়া, তারপর তোমরা আমার উপরে সালাত পাঠ করো, অর্থাৎ সালাতটা পাঠ করবেন আজান শেষ হওয়ার পরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলতে পারেন, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ পুরোটাই বলতে পারেন, অর্থাৎ রাসূলের উপর দরুদ সালাম আমরা পেশ করব। তারপর রাসূল কি বলেছেন, ফা ইন্নাহু মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশান, কেউ যদি আমার উপরে একবার সালাত পড়ে আল্লাহ তাআলা 10 বার তার উপর সালাত পাঠ করে। অর্থাৎ আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করি, তার জন্য সালাত পেশ করি, আল্লাহ তাআলা 10 বার আমাদেরকে স্মরণ করবেন। সুম্মা, তারপর তিনি বলেন সুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসিলা, তারপর তোমরা আমার জন্য ওয়াসিলা চাও। শিবে কীভাবে চাইবে? আমরা সাধারণত এটা বলে থাকি আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদান ওয়াসিলা, এই ওয়াসিলা চাই, মুহাম্মদকে ওয়াসিলা দাও। এটা চাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তিনি নির্দেশ দিয়েছেন। আমরা সেই জন্য এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলাটা চাই। ওসিলা কি? তিনি বলেছেন ফা ইন্নাহা মানজিলাতুন ফিল জান্নাতি, ওসিলা হচ্ছে জান্নাতে একটি স্তরের নাম, স্থানের নাম। লা তামবাগি ইল্লা লিআবদিন মিন ইবাদিল্লাহ, এটা আল্লাহর এক বান্দা শুধুমাত্র সেটা পাবে। ওয়া আরজু আন আকুনা নাহু, আমি আশা করছি আমি সেই ব্যক্তি হব। ফামান সাআলাল ওসিলাতা হালাত লাহু শাফাআ, যে ব্যক্তিও আমার জন্য ওসিলা চাইবে তার জন্য আমার সুপারিশ হালাল হয়ে যাবে, বৈধ হয়ে যাবে, সুপারিশ তাকে পেয়ে বসবে। এই জন্য আমরা এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলা চাইব, তাহলে এই ওসিলা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ে যাবেন আর তিনি আমাদের জন্য সুপারিশ করবেন। তাহলে ওসিলাটা হচ্ছে কি? ওসিলা হচ্ছে এমনিতে জান্নাতুল ফেরদৌস, সর্বোচ্চ জান্নাতের সর্বোচ্চ স্থান, যেই জায়গাটার নাম হলো ওসিলা, এই জায়গাটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমরা আল্লাহর কাছে চাইব। এবং বোঝা গেল যে সর্বোচ্চ জান্নাতের বিভিন্ন স্তর রয়েছে, তার মধ্যে জান্নাতের স্তরের মধ্যে সর্বোচ্চ স্তরে জান্নাত হচ্ছে ফেরদৌস, আর ফেরদৌসের সর্বোচ্চ স্তর হচ্ছে ওসিলা। এই জন্য আমরা প্রত্যেক আজানের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, তার জন্য আমরা এই ওসিলা আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ তাকে যেন ওসিলা দেওয়া হয়। এবং ওসিলা দিলে সেটাই মর্যাদা, সেখান থেকে তিনি আমাদের জন্য সুপারিশ করবেন, সেখানে যে থাকবে সেই সুপারিশ করার ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিবেন, তিনি সুপারিশ করবেন। এই জন্য এই বেশি বেশি করে আমরা ওসিলা চাইব আল্লাহর কাছে। তাহলে জান্নাতের স্তর রয়েছে, এটা আমাদের কাছে এখন সুস্পষ্ট হয়ে গেল। দর্শকবৃন্দ, আমরা এতক্ষণ আলোচনা করছিলাম যে জান্নাতের স্তর রয়েছে। এখন আমরা আলোচনা করতে চাই জান্নাতের স্তরের সাথে সাথে জান্নাতের রয়েছে নাহার, অর্থাৎ নদী নালা, যেগুলো স্পেশাল আলোচনা কোরআন এবং সুন্নাহয় এসেছে। কীরকম হবে সেগুলো কোরআনে কারিমে বলে দিয়েছেন আল্লাহ তাআলা। এবং অনেক কিছুই আমরা এখন দুনিয়াতে অর্থসহ অনেক বুঝতে পারি, কিন্তু তার আসল ধরন কোনোদিন বলতে পারবো না, কারণ গায়বী জগতের এই জিনিসগুলো সত্যিকারের ধরন তখন বলা যাবে যখন চোখের সামনে আসবে। আর এগুলি না দেখে যে ঈমান আনছি, এটাই মূলত ঈমান। যদি দেখে ফেলি জান্নাতে যাওয়ার পরে, তখন আর ঈমানের প্রশ্ন আসবে, তখন তো আমার চোখের সামনেই এসে যাবে। এই জন্য এগুলো কোরআনে কারিম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যত এসেছে সবগুলোর উপর যথাযথ আমাদের ঈমান আনতে হবে। দেখুন, জান্নাতের নাহারসমূহের বর্ণনায় আল্লাহ তাআলা বলছেন, ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর সুসংবাদ দিন যারা ঈমান আনবে, আমল সালেহ করবে, যে তাদের জন্য এমন জান্নাতসমূহ রয়েছে যার নিচ দিয়ে নাহারসমূহ প্রবাহিত হয়েছে। সূরা বাকারা আল্লাহ তাআলা সেটা বলেছেন যে যারা ঈমান এবং আমল সালেহ করবে তাদের জন্য জান্নাত যার নিচ দিয়ে নাহারসমূহ প্রবাহিত। আবার আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, উলাইকা লাহুম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য রয়েছে চিরস্থায়ী জান্নাত যার নিচ দিয়ে নাহারসমূহ প্রবাহিত। নাহারসমূহ প্রবাহিত, আমরা দুনিয়ার বুকে সাধারণত নাহার বলতে বুঝি নদী নালা, এবং নাহার দিয়ে সাধারণত আমরা চোখে পড়ে নাহার দিয়ে সাধারণত পানি চলে যায়। কিন্তু জান্নাতের নাহারসমূহ শুধু পানির হবে না, সেখানে পানির হবে, সেখানে মদিরার হবে, সেখানে হবে
আসারিল মুসাফা, খাঁটি মধুর হবে, সেখানে দুধের হবে, এই বিস্তারিত আলোচনা আল্লাহ তাআলা নিজেই করে দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা ব্যাখ্যা করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে এইগুলোতে, এই নাহার সমূহে প্রবাহিত হবে, কোনোটা থাকবে পানি, সাফি পানি, খাঁটি পানি, একদম স্বচ্ছ পানি, কোনোটা থাকবে দুধ, কোনোটা থাকবে মদিরা, এবং যেই মদিরা কখনো কখনো মাথা বিগড়ে যায় না, এবং কোনোটা থাকবে খাঁটি মধু থাকবে, খাঁটি মধু থাকবে। আল্লাহ তাআলা বলছেন মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, জান্নাতের ওয়াদা, মুত্তাকিদের যে জান্নাতের ওয়াদা করা হচ্ছে তার উদাহরণ হচ্ছে সেখানে কি থাকবে সেটা তিনি বলা আল্লাহ তাআলার উদ্দেশ্য। তিনি বলছেন ফিহা আনহারুন, সেখানে নাহর থাকবে মিন মাইন গায়রি আসিরিন, এমন পানি যে পানি বিনষ্ট হয়নি। অর্থাৎ দুনিয়ার বুকে মানুষ যত পানি রাখুক না কেন, কিছুদিন পরে মানুষ নষ্ট হয়ে গেছে, বদ্ধ পানি, এই পানি, তাকে পিউরিফিকেশান করো, তাকে পরিষ্কার করো, পরিচ্ছন্ন করো, কত কিছু দিয়ে তাকে ঠিক রাখতে হয়। কিন্তু না, আখিরাতের সেই জান্নাতের সেই পানি মিন মাইন গায়রি আসিন, প্রবাহিত হবে সেই নালাগুলো, সেখানে পানি কোনোদিন নষ্ট হবে না। ও আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, আর কিছু নাহার থাকবে এমন দুধের, যে দুধের স্বাদ কখনো বিষাদ হয়নি। সাধারণ দুনিয়ার বুকে দুধ কিছুদিন রেখে দিলে নষ্ট হয়ে যায়, সেটা আর খাওয়ার উপযোগী থাকে না, কখনো কখনো সেটা গন্ধ হয়ে যায়, কিন্তু লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, তার স্বাদ বিনষ্ট হবে না, এরকম দুধের নাহার প্রবাহিত থাকবে। ও আনহারুম মিন খামরিন লাযাতিল শারিবিন, আর এমন মদিরার নাহার থাকবে, মদের নহর থাকবে, যেই মদের নহরে পান করবে তার জন্য সেটা হবে অত্যন্ত সুস্বাদু। দুনিয়ার বুকে তাদের মতো না, যারা গন্ধযুক্ত জিনিস খায়, মানুষকে গন্ধ দিয়ে ভরিয়ে রাখে, নিজের মাথা নষ্ট করে, এরকম মদ নয় সেগুলো নামে মাত্র মদ, কিন্তু সেগুলো হবে যারা পান করবে তাদের এই যে পানীয়, সেটার কারণে তারা দুনিয়ার সমস্ত নেয়ামতের চেয়ে বেশি ভোগ করছে তাদের কাছে মনে হবে, এবং সেটা হবে তাদের সবচেয়ে সুস্বাদুকর। ও আনহার মিন আসালি মুসাফা, আর চতুর্থ যেই নাহরটা থাকবে সেটা হচ্ছে, চতুর্থ প্রকার যে নাহর থাকবে তা হচ্ছে খাঁটি মধুর নাহার, খাঁটি মধুর নাহার সেখানে থাকবে। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামারাত, সাবধান, শুধু যে পানি থাকবে, নাহার থাকবে তা নয়, সেখানে সব রকমের ফল ফলাদি থাকবে। ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি রিদওয়া, মাগফিরাতুম মির রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে ক্ষমা সেখানে থাকবে। কামান হুয়া খালিদুন ফিন্নার, সে কি তাদের মতো হবে যে জাহান্নামে তাকে নিক্ষেপ করা হবে, স্থায়ী হবে। ওয়া সুকু মাআন হামিমান, তাকে গরম পানি, গরম উত্তপ্ত পানি দিয়ে পান করানো হবে। ফাকাত্তা আমাহুম, যা তাদের পেটের নাড়ি ভুঁড়ি অন্ত্র পর্যন্ত সেটাকে টুকরা টুকরা করে ফেলবে। একই রকম কখনো একই রকম নয়। তাহলে বোঝা গেল জান্নাতে 4 ধরনের নাহার থাকবে। দুনিয়ার বুকে যে এই নাহারগুলো, যেই দুধের, পানির, মদের এবং মধুর, এগুলোর প্রতি যে সমস্ত বিপদ আপদ আসে, জান্নাতে সেই জিনিস থেকে মুক্ত থাকবে, সেগুলো প্রবাহিত থাকবে, কোনো রকমের সমস্যাযুক্ত হবে না, তিক্ত হবে না, টক হবে না, অথবা গন্ধযুক্ত হবে না, বরং সবগুলোই থাকবে আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে পিউরিফিকেশান করা, সম্পূর্ণভাবে স্বচ্ছ করা, সে অবস্থায় জান্নাতের নহরগুলো থাকবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বিস্তারিত সেটার কথা আলোচনা করেছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে এমন খামার থাকবে যে খামার কখনো তাদের মাথা বিনষ্ট করবে না। তাহলে জান্নাতের নাহারগুলো এই 4টি স্তরকে, 4 রকমের নাহার সেখানে থাকবে। তাছাড়া জান্নাতে আরও কিছু নাহার থাকবে, আরেকটি নাহার থাকবে যার নাম নাহরুল কাউসার। জান্নাত, এটা হাদিসে যেমন আসছে, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, আমরা আপনাকে কাউসার প্রদান করেছি। ইন্না আ'তাইনাকাল কাউসার, এই কাউসার কি? এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুয়া নাহরুন ফিল জান্নাহ, জান্নাতের একটি নাহারের নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাআইতু নাহরান ফিল জান্নাতি, জান্নাতে আমি একটি নাহার দেখেছি, হাফাতাহুম কুবাবুল লুলু, যার দুই পাশ হচ্ছে যে মুক্তার কুব্বার মতো, মুক্তার গম্বুজের মতো। কুলতু মান হাযা ইয়া জিবরিল, আমি বললাম মা হাযা ইয়া জিবরিল, এটা কি? ক্বালা হাযা কাউসার আল্লাযী আতাকাহুল্লাহ, এ হচ্ছে কাউসার যা আল্লাহ তাআলা আপনাকে প্রদান করেছেন। এই কাউসার হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রদান করা। অর্থাৎ আপনি 4টি নাহারের পরেও কাউসার রয়েছে, যে কাউসারের পানি থেকে হাসরের মাঠে প্রত্যেক নবীকে হাউস দেওয়া হবে। আমার নবীকে একটি হাউস সেখান থেকে আসবে, কিন্তু মূল প্রস্রবণের মালিক হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সেটা এমন হবে, তার বর্ণনা আমরা আগে বলেছি যে সেটা
এমন মিষ্টি হবে, মধুর চেয়েও মিষ্টি, এবং যার সুগন্ধি কখনো শেষ হবে না, এবং যেটা একবার সে খাবে যার কোনো দ্বিতীয় পিপাসার্থ হবে না, এরকম জিনিস আমরা সেখানে আগে আলোচনা করেছি। তাহলে জান্নাতের এই নাহার কাউসার জান্নাতেরই একটি নাহার, সেখান থেকে প্রত্যেকে হাউদে এসে এসে পানি পড়বে হাসরের মাঠে, তারা বিপদগ্রস্ত অবস্থায় সেই পানি থেকে পান করার জন্য প্রত্যেক নবী তার উম্মতকে পান করাবে। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আমাদেরকে সেখান থেকে পান করাবেন। যদি আমরা বেদাতে লিপ্ত হই, আমরা যদি কোনো রসুলের কথার বিপরীতে চলি, তখন কিন্তু আমরা সেখান থেকে পান করতে পারবো না, এটা আমাদের জন্য শাস্তি স্বরূপ হয়ে যাবে। এই জন্য আমরা বেদাত থেকে মুক্তি থেকে সুন্নাহর উপর সবসময় আমল করব, এবং তাহলে সেই কাউসারের থেকে যে পানি আসবে হাউদের মধ্যে, সে হাউদের পানি আমরা পান করতে পারবো। অর্থাৎ আমরা এটাই বোঝাতে চাচ্ছি, জান্নাতে নাহর সমূহ রয়েছে 4 ধরনের, সাথে সাথে অতিরিক্ত একটি বিশেষ নাহর রয়েছে যা মূল স্রোতস্বিনী, এবং যা আল্লাহ তাআলার আরশের নিচ থেকে যা প্রবাহিত হয়েছে, এবং যা ফেরদাউস ভিতর দিয়ে আসছে, এবং যার একটা অংশ, ছোটো ছোটো অংশ প্রত্যেক নবীর হাউদের মধ্যে কিছু কিছু যাবে, যা থেকে প্রত্যেক নবীর উম্মতরা পান করতে পারবে। এবং আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে গর্ব করবেন, আল্লাহ তাআলা যার কথাটি বলেছেন কোরআনে কারিমে, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমরা অবশ্যই আপনাকে কাউসার প্রদান করেছি। এর অর্থ হচ্ছে যে এই কাউসার সব কিছুর, সমস্ত নদী নালার মূলে হচ্ছে এই কাউসার। এই কাউসার আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। সময় দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আমরা পরবর্তী পর্যায়ে জান্নাতের অন্যান্য বিষয়গুলো আলোচনা করব। ততক্ষণ আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।